একটা ছোট্ট কথা বলি, লাইভ মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, লাইফের মানুষের জীবনে বলুন, দুটো জিনিস নিয়ে কাজ করে। কি বলুন দেখি? ভ্যালু অ্যান্ড রেসপেক্ট। ভ্যালু আর রেসপেক্ট। আমি কি বললাম? ভ্যালু আর রেসপেক্ট। আপনি তাকেই রেসপেক্ট করবেন যে আপনাকে ভ্যালু দেবে, তাই তো? আপনি তাকে নিশ্চয়ই রেসপেক্ট করবেন না যে আপনাকে ভ্যালু দেয়নি কোনো দিন, বা লাইফের কোনো সময় আপনার কিন্তু ভ্যালু দেয়নি, তাই কিন্তু আপনি রেসপেক্ট করবেন না। ঠিক আছে? তো সেম ব্যাপার, আমার চ্যানেল যদি আপনাকে ভ্যালু না দিয়ে থাকে আগামী 1 থেকে 2 মাস, তাহলে কিন্তু আমাকে রেসপেক্ট করার দরকার নেই, আমার ভিডিও দেখারও দরকার নেই। আপনি অন্য কোনো চ্যানেলে যান, ও সমস্ত ভিডিও দেখুন, আপনার নিজের একটা সিস্টেম তৈরি করুন, আপনি ট্রেড করুন। ঠিক আছে? আমার চ্যানেল যদি ভ্যালু না দেয় তাহলে কিন্তু আমার ভিডিও দেখা দরকার নেই। ঠিক আছে? আর যদি ভ্যালু দেয় তাহলে লাইক আর কমেন্ট একটা শেয়ার করুন। হ্যালো ট্রেডার্স, আজকে আমরা পড়বো যে মুভিং এভারেজের মাধ্যমে মাসে কিভাবে 30 থেকে 50,000 টাকা ইনকাম করা যায়। ঠিক আছে? আপনারা ট্রেডিং ভিউতে কোনো একটা চার্ট খুলবেন, কোনো একটা স্টকের। ঠিক আছে? এরকমভাবে চার্টগুলো থাকে। আপনি এখানে সিম্পল কী লাগাবেন যে মুভিং এভারেজ কত? 50 মুভিং এভারেজ। ঠিক আছে? এই করে এরকম হবে। অর্থাৎ তাহলে এখানে আমাদের কী করতে হবে? বাই করতে হবে। এখানে কি করতে হবে? মুভিং এভারেজের নিচে ক্লোজ করে গেছে, মানে এখানে কি করতে হবে? আমরা সেল করব। এটা হলো প্রফিট, নাকি? তাই তো? সম্পূর্ণ মিথ্যা কথা। কি বললাম? এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। মুভিং এভারেজের মাধ্যমে যদি মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম করা যেত, তাহলে প্রত্যেকটা ট্রেডার কিন্তু আজকে কোটিপতি হয়ে যেত। বুঝতে পারলেন? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। অনলি মুভিং এভারেজ কেন, যতগুলো ইন্ডিকেটর আছে, যেমন কি কি আছে? RSI, MACD, VWAP, আরও কত কিছু, মানে ট্রিপল মুভিং এভারেজ। আপনি যত দুনিয়ায় যত মুভিং এভারেজ বলুন, যত ইন্ডিকেটর আছে, সবগুলো আপনি চার্টে প্রয়োগ করে দেখুন। 1 মাস, 1 থেকে 2 দিন কাজ করবে, তার পরের দিন থেকে কিন্তু আপনাদের লস শুরু। এটা এমন সেন্টিমেন্ট দেখাবে একটা চার্টে, যে কোনো একটা ধরুন ইন্ডিকেটর, আপনি যখনই ট্রেড নেবেন সেই ট্রেডের বিপরীতে কিন্তু ট্রেডটা চলে গেছে। যতগুলো ইন্ডিকেটরের নাম বললাম, এর থেকে আরও মেনি মোর যতগুলো ইন্ডিকেটর আছে লাইফে, মুভিং এভারেজের মাধ্যম বলুন, RSI বলুন, MACD, VWAP বলুন, 30 থেকে 50,000, এটা কোনো দিন সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়। কারণটা হচ্ছে এগুলো কি বলুন দেখি? যে সমস্ত মুভিং এভারেজগুলো আমরা পড়ে থাকি, SMA, MACD, RSI, VWAP, এগুলো সব হচ্ছে কি বলুন তো? ল্যাগিং ইন্ডিকেটর। কি বললাম? ল্যাগিং ইন্ডিকেটর। প্রথমে প্রাইসটা মুভমেন্ট করে, তারপরে এরা এদের ক্যালমা দেখায়। প্রাইস মুভমেন্ট করে গেল, RSI তখন কি দেখাবে? হ্যাঁ, 60-র উপরে উঠে গেছে, তাহলে কি বলছে? বাই সিগনাল, আপনি কিনে নিন। ধূপ করে নিচে নেমে যাবে। 60 থেকে নেমে গেল কোথায়? 40-এ, সেল করে দিন, আবার উপরে উঠে যাবে, তখন RSIও উপরে উঠে যাবে। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে? প্রাইসটা কিন্তু মুভমেন্টটা আগে নিচ্ছে। সেম অ্যাজ SMA, মুভিং অ্যাভারেজের ক্ষেত্রেও কিন্তু একই। আপনি যখন একটা চার্টে মুভিং অ্যাভারেজ লাগালেন, মানে এটা কি? যখন কোনো স্টকটা আপ ট্রেন্ডে আছে, তো এটা গেল, এটা কিন্তু আপনি প্রিভিয়াস চার্ট দেখছেন। লাইভ মার্কেটে কোনো দিন এটা সম্ভব নয়। আপনি ট্রেড নিয়ে দেখবেন, হাজারো চেষ্টা করে দেখুন, মুভিং অ্যাভারেজের মাধ্যমে এখানে আপে বাই আর এখানে কেটে গেলে সেল করা সম্ভব নয়। আপনাদের সেন্টিমেন্ট এরকম, আমাদেরও কেন সেন্টিমেন্ট কিন্তু এরকমভাবে কাজ করবে না। কেন বলি শুনুন, যদি মুভিং এভারেজ লাগানো যায় কোনো একটা সিস্টেমে, তাহলে ব্যাপারটা দেখুন কি হচ্ছে। চার্টে আপনি মুভিং এভারেজ লাগাবেন, যে ধরুন একটা সেল সিগন্যাল দিচ্ছে, তো আমরা সেল নিয়ে কাজ করব না, তো আমরা বাই নিয়ে কাজ করব। ধরুন এখানে বাই সিগন্যাল দিচ্ছে, স্টকটা মুভিং এভারেজের নিচে চলে এসছে, মানে কি? এখানে বাই সিগন্যাল। যখনই আপনি এখানে বাই করবেন,
দেখবেন স্টকটা কিন্তু নিচে নেমে গেছে, তখন কিন্তু মুভিং এভারেজটা কিন্তু স্টকের উপরে উঠে গেছে, প্রাইসের উপরে উঠে গেছে। মানে কি, এটা তাহলে সেল সিগন্যাল। আপনি এখানে সেল করলে দিলেন, আবার যখনই সেল করবেন তখন কি করবে, এটা মুভমেন্ট নিয়ে আবার কিন্তু উঠে যাবে। আর যখনই উঠবে তখন কিন্তু স্টকটা দেখুন এরকম 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 হয়ে এরকমভাবে হবে। মানে কথা, এখানে আবার বাই সিগন্যাল দিচ্ছে। এই বাইক কি করতে করতে এখানে কিন্তু আপনি পৌঁছে গেছেন কোথায়, রেজিস্ট্যান্সের কাছে। মানে এখানে বাধা রেজিস্ট্যান্স আছে, মানে আপনি প্রফিটটাই বুক করতে পারবেন না, স্টকটা আবার ধূপ করে নিচে নেমে যাবে। কারণ আর আপনি সেল তো নিতে পারবেন না সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন যে ব্যাপারটা কি হচ্ছে। আমরা কোনো মতে সেন্টিমেন্টটা মুভিং এভারেজের সাথে সমানুপাতিক হারে চলাতে পারবো না। কিন্তু দেখবেন যে এই ব্যাপারটা যখন আপনি লার্জার ট্রেন্ডে যাবেন, ধরুন আপনি স্টকটা এখান থেকে উঠে গিয়ে চলে গিয়ে এখানে চলে এসছে, তখন আপনি 50 মুভিং এভারেজ লাগাবেন, তখন দেখবেন কি বলুন দেখি, স্টকটা কিন্তু এই যে বেন্ড নিয়েছিল মুভিং এভারেজটা, তখন কিন্তু এটা বেন্ড নিবে না, তখন এরকম দেখাবে। কেমন দেখাবে? এই রকম দেখাবে। মানে এখানে বাই সিগন্যাল হচ্ছে। আর যে সমস্ত ইউটিউবার মুভিং এভারেজ নিয়ে কাজ করছিল এবং যারা রেকমেন্ড করছিল যে মুভিং এভারেজ দিয়ে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা যায়, তারা বলবে দেখুন এই তো বাই সিগন্যাল। এটা ব্যাক টেস্টে খুব সুন্দর লাগে, ব্যাক টেস্ট করার সময়। লাইভ মার্কেটে স্টকটা কিন্তু এরকমভাবে রিপ্রেজেন্ট করে না মুভিং এভারেজের সঙ্গে। লাইভ মার্কেটে মুভিং এভারেজের সঙ্গে প্রাইসটা কিন্তু এরকমভাবে মুভমেন্ট করে না। যখন স্টকটা বেরিয়ে চলে যাবে এখানে, তখন দেখাবে লার্জার টাইম ফ্রেমে, তখন দেখাবে হ্যাঁ এখানে তো বাই সিগন্যাল ছিল, কিন্তু আলটিমেট এটা পুরোটাই বেকার, পুরোটাই ফেক। তাহলে বুঝতে পারছেন, মুভিং এভারেজ বলুন, যে কোনো ইন্ডিকেটর বলুন, লাইফে কোনো দিন সাকসেস নিয়ে আসা সম্ভব নয়। কোনো ইন্ডিকেটরের মাধ্যমে আপনি স্টক মার্কেটে ট্রেডার হতে পারবেন না। কি বললাম? ট্রেডার হতে পারবেন না, স্টক মার্কেট ট্রেডার। সামান্য কয়েকদিন আপনি ট্রেড করতে পারেন এবং প্রফিটও বুক করতে পারেন, সামান্য কয়েকদিন। প্রফেশনাল ট্রেডার হতে হলে কোনো ইন্ডিকেটার লাগানো যাবে না। যারা ট্রেডিংটাকে প্রফেশন হিসাবে নিতে চায় তারা কিন্তু ট্রেডিং ভিউতে বা চার্টে কোনো ইন্ডিকেটার লাগায় না। মুভিং এভারেজ লাগিয়ে সাকসেস নিয়ে আসা কোনো দিন সম্ভব নয়। মুভিং এভারেজ কেন, এমএসিডি বলুন, ভিওঅ্যাপ বলুন, দুনিয়ায় যত ইন্ডিকেটার আছে সব বেকার। সমস্ত ইন্ডিকেটর হচ্ছে বেকার। আপনি ইউটিউবে দেখবেন যে মানে লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ আছে এই সমস্ত মুভিং এভারেজের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়। অনলি ভিউটা হয়েছে, কাজের কাজ কিন্তু কিছু হয়নি, কাজের কাজ কিছুই হয়নি। এবং এটা আপনাকে কেউ বলবে না ইউটিউবে, মানে কোথাও আপনাকে বলবে না। সবাই কিন্তু ভিউ নেওয়ার জন্য মুভিং এভারেজের মাধ্যমে মাসে কীভাবে 1 লাখ ইনকাম করা যায়, এমএসসিডি লাগিয়ে কীভাবে 5 লাখ ইনকাম করা যায়, কীভাবে আরএসআই আমার লাইফটা বদলে দিল, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন খুব সহজে, বাংলাতে, হিন্দিতে, ইংরেজিতে, যেখানে খুশি। আবার অনেক বান্দা আছে কি করছে, পার ডে নতুন ইন্ডিকেটার এক্সাম্পল দিচ্ছে। আজকে আরএসআই দিল, কালকে বলছে আজকে আমরা একটা নতুন ইন্ডিকেটার নিয়ে এসেছি, ট্রেডিং ভিউতে যান, সেখানে দেখুন অমুক জায়গায় লাগিয়ে সুন্দর ট্রেডটা বাই করলেন, লক্ষ মিলিয়ন ভিউ পড়ছে। কিন্তু ওই সমস্ত ট্রেডার যখন প্র্যাকটিক্যাল করতে যাচ্ছে, ট্রেড নিতে যাচ্ছে, তখন কিন্তু হিতে বিপরীত, সিস্টেম পুরো আলাদা। স্টক মার্কেট এভাবে কাজ করে না। স্টক মার্কেট মুভিং এভারেজের মাধ্যমে বলুন বা ইন্ডিকেটার যে কোনো বলুন, এভাবে কিন্তু কাজ করে না। স্টক মার্কেট কাজ করে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। কি বললাম? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অ্যান্ড ট্রেন্ড লাইন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এইটা ছাড়া কোনো দিন পৃথিবীর কোনো ইন্ডিকেটার কিন্তু কাজ করবে না স্টক মার্কেটে। কি বললাম? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স।
এইটা ছাড়া এই দুটোই পুরো হচ্ছে সিস্টেমটা দাঁড়িয়ে আছে, পুরো স্টক মার্কেটের চার্টগুলো এই দুটো সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পুরো টেকনিক্যাল ব্যাপারটা কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আজ থেকে যারা আপনারা মুভিং এভারে লাগাচ্ছেন বা MACD VWAP লাগাচ্ছেন, ইন্ট্রাডে করছেন, সমস্ত কিছু ভুলে যান। ওগুলো বেকার আপনাদের মাইন্ডকে ডাইভার্স করছে, আর কিছু কাজের কাজ কিছু কিন্তু হবে না। সমস্ত বাঙালি ট্রেডার যতজন দেখছেন ভিডিওটা, যতজন বাঙালি আছেন প্রত্যেককে বলছি, পুরো সিস্টেম থেকে, ট্রেডিং ভিউ চার্ট থেকে নো ইন্ডিকেটার। যদিও মানে দুটোর বেশি ইন্ডিকেটার নেওয়া যায় না, প্রিমিয়াম প্ল্যান নিতে হয়, তো দরকার নেই। আমাদের ফ্রি যেটা ভার্সন থাকে, অনলি ভলিউম থাকবে। কি বললাম? অনলি ভলিউম থাকবে। আজ থেকে তাহলে শপথ নিলাম কি, নো ইন্ডিকেটার 1 নম্বর। 2 নম্বর চার্টে কি থাকবে? অনলি ভলিউম। অ্যান্ড আমরা আঁকবো কি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই তিনটে খালি আমাদের অনলি মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমাদের যে মেন ভিডিওটা আসতে চলেছে ওটা নেক্সট ভিডিওতে বলবো আমরা, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মাধ্যমে কিভাবে আমরা পরবর্তীকালে সুইং ট্রেড করব। ঠিক আছে, তো এটা আমাদের নেক্সট ভিডিও হতে চলেছে, যে স্ট্র্যাটেজি কী আছে, স্ট্র্যাটেজি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।